আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছো, দুধের পায়েস। তো এটা পছন্দ নয় এমন খুব কমই মানুষ আছে। যে কোনো অনুষ্ঠানে এটি তৈরি করা হয়, জন্মদিনে, অন্নপ্রাশনে, ঈদের সময়, যে কোনো অনুষ্ঠানে আমরা পায়েস রান্না করে থাকি। তো পায়েস রান্নার সবথেকে সহজ রেসিপিটা আমি তোমাদের দেখাবো, যেটা আমি তোমাদের কথা দিতে পারি, যেটা একবার খেলে তোমাদের মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। তো প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 50 গ্রাম। আমি 1 ঘন্টা মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। চালের মধ্যে আমি 1 চামচ ঘি মাখিয়ে নেব। চালের মধ্যে ঘিটা মাখিয়ে নিলে দুধের মধ্যে যখন চালটা দেব তখন তাহলে আর দলা পাকিয়ে যাবে না। এমনি চাল দিলে দেখবে দুধের মধ্যে কেমন দলা পাকিয়ে যায়, কিন্তু ঘিটা মাখিয়ে নিলে আর দলা পাকিয়ে যাবে না, আর টেস্টটাও হবে খুব সুন্দর। তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 লিটার দুধ, যেটা আমি আগে থেকেই ফুটিয়ে অনেকটা কমিয়ে রেখেছিলাম। আবার আমি দুধটাকে ফোটাতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে ওর মধ্যে আমি চালটা ঢেলে দেব। তার আগে আমি দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। দুধটাকে অনবরত নাড়াতে হবে, না হলে দুধের সরগুলো সাইডে সাইডে লেগে যাবে, ওগুলো চামচ দিয়ে আমাদের ছাড়িয়ে নিতে হবে। দুধটা ফুটে এসেছে, এবার আমি ওর মধ্যে ঘি মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অনবরত চামচ নাড়াতেই থাকবো। এবারে আমি ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে 20-25 মিনিট লাগবে আমার চালটা সেদ্ধ হতে। একবার একবার করে খুলে খুলে আমি দেখে নেব, যাতে নিচে বসে না যায়। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। পায়েসের স্বাদ অস্বাভাবিকভাবে খুব সুন্দর টেস্ট হয়। একবার বানিয়ে খাবে বন্ধুরা, তারপরে আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়। আমি সেদ্ধ হওয়ার জন্য ওই ছিদ্রটা বন্ধ করে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চালটা। আমি কিছুক্ষণ পর পর 2-3 মিনিট অন্তর অন্তর একবার করে খুলে খুলে নিচে বসে যাচ্ছে কিনা আমি নেড়ে দিচ্ছি। পায়েস রান্নাটা আমাদের জন্য খুবই জরুরি। পায়েস রান্নাটা আমাদের শিখে নিতে হবে। যারা একদমই পারো না, তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারো। তারা খুব সহজভাবেই পায়েস রান্না করতে পারবে, এবং যার স্বাদ হবে খুবই ভালো। বাড়ির লোকেরা তোমার সবাই প্রশংসা করবে। একবার বানিয়ে বাড়ির লোকেদের খাইয়ে দেখবে, সবাই তোমার খুব প্রশংসা করবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা দুধ বাটিতে তুলে নিয়েছিলাম, সেটা ক্লিপে তোমাদের দেখানো হয়নি। তার মধ্যে আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেব, মানে 50 গ্রাম মতো আবার দুধ ওর মধ্যে আমি মিশিয়ে দেব। দুধটা হালকা গরম ছিল, ওর মধ্যে আমি গুঁড়ো দুধটা মাখিয়ে ওটা আমি পায়েসের মধ্যে আবার দিয়ে দেব। আমি আরও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম দুধটা অনেকটা কমে গেছে।
চালটা 60% সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। কুড়ি 25 মিনিট মতো লাগবে চালটা পুরোপুরি সেদ্ধ হতে। আমি লিকুইড দুধটাকেও ঢেলে দিলাম ওর মধ্যে। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুললাম। এবার অনেকটা দুধ কমে গেছে আর চালটাও প্রায় মনে হয় আমার সেদ্ধ হয়ে এসছে। আমি আরও একবার হাত দিয়ে দেখে নেব। দেখো বন্ধুরা, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই তারপরে ওর মধ্যে চিনি দিতে পারো। চিনি, বাতাসা, মিছরি যা থাকবে তাই দিতে পারো। আমার এর মধ্যে আছে 200 গ্রাম মতো চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন পছন্দ করো। চালটা সেদ্ধ হয়ে গেলেই তবে চিনিটা দেবে, না হলে চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিলে চাল আর সেদ্ধ হবে না। এদিকে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশের পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দেবে। হালকা একটু ব্রাউন কালার করব, করে আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। আর আমি চিনিটা দেওয়ার পর 1 চিমটি নুন দিয়েছিলাম, যেটা ক্লিপে নেওয়া হয়নি। তোমরা 1 চিমটি নুন দিয়ে দেবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আমার পায়েস অলমোস্ট রান্না হয়ে এসেছে। আমি ঠিক এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েস অনেকটা গাঢ় হয়ে যাবে, দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পায়েসের দুধটা ঠিক আমি এরমভাবেই রাখবো। অনেকটা গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে। আমি এবার গ্যাস অফ করে দেব। সাইডে লেগে থাকা সরগুলো তোমরা চামচ দিয়ে ছাড়িয়ে নেবে। আমি গ্যাস অফ করে দেব। এবার আমার পায়েস রান্না কমপ্লিট। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যেটা খেতে অসাধারণ সুন্দর হয় এবং যার স্বাদ